এটা জান্নাতের বাগান। কিসের বাগান? রাসূল বলেন জান্নাতের বাগানে বসলেই জীবনের গুনাহ মাফ। তাহলে গুনাহ কি? আরে কথা কও। আমি 70%, আপনারা 30%। আপনারা যারা ডানে বামে বসে আছেন আপনারাও কথা বলবেন। রাসূল বলেন জান্নাতের বাগানে বসলেই গুনাহ। কথা কি এতটুকু না আরো সামনে আছে? তাহলে মাপ যদি হয়েছে চলেন এবার বাড়ি যাই, আবার আগামীকাল থেকে বিড়ি টান, বেপরদায় চল। আর বছর বছর গাছফারি সানাউল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসবো, হুজুর কইছে গুনাহ মাপ, তাহলে গুনাহ মাপ হয়ে যাবে। আসলে জান্নাতের বাগানে বসেছি, সব গুনাহ মাপ হয় নাই, কিছু গুনাহ মাপ হয়ে গিয়েছে। যেমন সগীরা গুনাহ মাপ, বাতনি গুনাহ মাপ, জাহিরি গুনাহ মাপ, কবিরা গুনাহ কিন্তু মাপ হয় নাই। ঠিক না বেঠি? আবার অনেকে আছে এখনো বিশ্বাসই করে না এটাতে জান্নাতের বাগান। এরকম তারসিরা নাই জমিনে। হুজুর কয় কি জান্নাত কোথায় আর জমিন গাছপালি কোথায়? জবাব উদাহরণত আমি প্রায় বলি, নাকেশ্বরী থেকে নাকেশ্বরী টু চট্টগ্রাম ক্রস গাড়ি আসেনি? কথা কয় না। কুড়িগ্রামে ঢাকার গাড়ি আসেনি? গাড়ির হেল্পার বা কন্ট্রাক্টর ডাক দিয়া কয় ঢাকা ঢাকা ঢাকা, কয়নি? কি জন্য কয়? এই গাড়ি কই যাবে? আমি যদি মাথা গরম করে কই এরে বলদের ঘরের বলদ, এটা তো নাকেশ্বরী, এটা তো কুড়িগ্রাম, ঢাকা পাইলি কই? ও বলদ না আমি বলদ। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় তুমি জানো না এই গাড়িটা ঢাকা পর্যন্ত চলে যাবে? আমি এই জন্য বলি ঢাকা ঢাকা, কুমিল্লা, সিলেট, সিলেট, চট্টগ্রাম, ঢাকা পর্যন্ত গাড়িটা খেয়ে নিবে বলে গাড়ির একজন পরিচালক আছে, তার নাম হলো ড্রাইভার। এর দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, নবীর উম্মতের সামান্য একজন 3.5 হাত বডির মানুষ যদি ঢাকা পর্যন্ত, কুড়িগ্রাম থেকে ঢাকা পর্যন্ত চালিয়ে চালিয়ে একটা গাড়ি যদি নিয়ে যেতে পারে গো, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ এই দুনিয়ার জান্নাতের বাগানটা চালিয়ে চালিয়ে কোরআন হাদিসের বয়ান দিয়ে হক্কানি উলামায়ে কেরামের দ্বারা জান্নাত পর্যন্ত কেন এই জমিনটা পৌঁছাই দিতে পারে না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बख्श बहर कारी के बासी बागा खुदा बाश, चिश्ती दुनिया आज खुदा गाफिल बुदो नहीं कमाशोक नकरह फरजिंदोजा। তাহলে এটা জান্নাতের বাগান। যাদের সন্দেহ ছিল মনে হয় না, আর কি সন্দেহ আছে? এটা কিসের বাগান? আরো জোরে বলেন। এই জান্নাতের বাগানের এমন দাম, এমন দাম। মায়ার নবী বলেন জান্নাতের বাগানে যারা বুঝিয়াও বসেছে না বুঝিয়াও বসেছে, বসার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে তার কুদরতি হাত দিয়া অন্তরের কুদরতির কোলে তুলে নিয়েছে। আজ বাঙালি জান্নাতের বাগানে আসছে, ম্যাডাম রে কয় আমি মাহফিলে যাবো। মাহফিলে কই যাবি? বলে গাছফারি সানাউল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বয়ান শুনতে যাই। কোন বক্তা? বলে অমুক বক্তা। এই কথা কইছে যুবক বিবির সাথে বলেছে, আবার সন্তান মাকে বলেছে, কিন্তু এই জায়গায় আসা মস্তিষ্ক ঘুরিয়ে গিয়েছে। যুবক ছেলেটা লেডিসের প্রেমে পাগল হইয়া বাদাম খাওয়ার জন্য মেলার মধ্যে ঘুরতেছে। আছে না নাই? ওরে বান্দা তোর কপাল পুড়ে গেছে। এই কথা বলে যখন তুমি বাড়ি থেকে রওনা দিয়েছো,
মায়ার নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে আছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের বাগানে পৌঁছবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি তার মরণ দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আসার পরে তুমি যখন গজবের মেলায় ঢুকে গেলা তখন দোয়া না বদদোয়া করে ফেরেশতা? না না, কিসের বদদোয়া? ফেরেশতারা আবার বলে, আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও, দান করে দাও। বান্দা যেন মেলা থেকে তাড়াতাড়ি করে ছুটি ওই ময়দানে গিয়ে বসে। জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার আমিন আজকে কবুল হয়ে যায়, কারণ দুনিয়াটা থাকার জায়গা নাই, যাওয়া আসার জায়গা। যুবক তুই ডানে তাকায়া দেখ তোর মা নাই, বামে তাকায়া দেখ তোর বাবা নাই, আপনজন ভাই বেরাদার নাই। আমি শরীফুল ইসলাম গত বছর ময়দানে বয়ান করেছি রে বাবা, অনেক মুরব্বী ছিল, আজকে এসে দেখলাম অনেক মুরব্বীর জায়গায় কবর হয়ে গিয়েছে। ও যুবক, মেলার মধ্যে ঘুরিস না, খোদার কসম করি বলে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি গুনাহ নিয়া কবরে যাও, মায়ার নবী ডাক দিয়া বলেন, আমার আল্লাহ তোর দিক থেকে মুখ ঘুরিয়ে নিবে, মায়ার নবীর শাফায়াত পাইবি না। রসুলের শাফায়াত যদি না পাও চিরকাল জাহান্নাম, কোনো সন্দেহ নাই। এর নাকি শুনি কুড়িগ্রামের মুসলমান, ভালো করে শুনে নাও, আজকে জান্নাতের বাগানে আসার কারণে কপাল কিন্তু মন্দ হয় নাই রে ভাই, কপালটা তোমার আমার খুলে গিয়েছে, খুলে গিয়েছে। মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া কয়, বান্দা যতটুকু জায়গা নিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে গিয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিবসে ওই জায়গাকে দাঁড় করিয়ে দিবে। তোমার যখন কোনো আমল থাকবে না, তোমার বিরুদ্ধে দুনিয়ার সমস্ত সাক্ষী যখন চলে যাবে, মা যখন বলবে তোমারে চিনি না, বিবি যখন বলবে তোমারে চিনি না, এই জমিনটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমি ওই বান্দারে চিনি। সবাই নাকে তৈল দিয়া নাক টেনে ঘুমাইছি, আর এই বান্দা আমি ঠান্ডা জমিনটারে গরম করেছে কোরআনের বয়ান শুনে শুনে। আল্লাহ আমি সাক্ষী দিলাম ওই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসু জুয়ারি বদো, ইয়ারে বদো বদো তোর বুয়াদ সে মারে বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, আমি আল্লাহ কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তোমরা কি জানো? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদের এমনি এমনি পাঠাইছি? না না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো, চিন্তা করেছো আমি কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আল্লাহকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছেন। কথা বলেন, খাবো আর ঘুমাবো আর ম্যাডামের সাথে তাফালিং মারবো, আবার মরার পরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথা বল না কেন? এর যুবক কি দুঃখ, দুঃখ গো। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে আমি তোমাদের এমনি এমনি দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ দুইটা শর্ত দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো আস্তে করে বলেন, পিছনের ভাইরা কথা বলেন না কেন আপনারা? আল্লাহু আকবার জোরে বলেন। আফা হাসিবতুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেহুদা পাঠাই নাই। আন্নামা খলাকনাকুম, আমি খালিক তোমাদের রব। ও আন্নাকুম, আমি আল্লাহ
হাই হাই আলিফ নুন ইস্তেগার আ কি মুফাসসিরগণ জবাব দিয়া কয় ইলাইনা শর্ত দিয়েছেন দুইটা, দুনিয়াতে যাওয়ার পর আল্লাহর গোলামি করা লাগবে। কার গোলামি? জোরে বলেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং দ্বীনের আস্থায় স্লোগান দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুইটা শর্ত দিলাম, দুইটা। কয়টা? কথা কও। এক নম্বরে কার গোলামি করা লাগবে? আরো জোরে বলেন। তারপরে কিসের স্লোগান দিতে হবে? আল্লাহর স্লোগান, দ্বীনের স্লোগান, ইসলামের স্লোগান, কোরআনের স্লোগান। কোরআন সত্য নাকি মিথ্যা? কথা বলেন না কেন আপনারা? কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে মনে হয়? কোনো সন্দেহ আছে? এ কোরআন কয় পারা? আরো জোরে বলেন। 30 পারা কোরআনের মধ্যে খোদার কসম করি বলি, কিয়ামত থেকে কিয়ামত কোনো মুফাসসির, কোনো বুজুর্গ, বড় বড় আল্লাহওয়ালা ওলি আব্দাল্লাহ ভুল বাহির করতে পারে নাই। বরং যারা কোরআনের ভুল বাহির করতে এসেছে তারা কোরআনের সামনে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই এটা ধরেন তো ভাইরা আমার, ভালো করে দিলের কান দিয়া শুনে নেন। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র কার গোলামি করার জন্য? 2 নম্বরে কিসের স্লোগান দেওয়ার জন্য? আরো জোরে বলেন। এখন ইসলামের স্লোগানকে অনেক দলের নেতা নেত্রীরা পুঁজি বানাইয়া ব্যবসায় হাতিয়ে নিতেছি, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, নারীরও আচল তলে কেউ বা গড়ে আস্থানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ। নারীরও আঁচল তলে কেউ বা গড়ে আস্থানা, নারীরও আঁচল তলে কেউ বা গড়ে আস্থানা। ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসলাম ছাড়া সব জাহান্নামের পথ। যেই দেশের মধ্যে ইসলামের স্লোগান, ওই দেশটা জান্নাতের আঙ্গিনা হয়ে যাবে। আঙ্গিনা, আঙ্গিনা চেনেননি? যে দলের মধ্যে ইসলামের স্লোগান, ওই দলটা আমি আল্লাহর দল। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আল্লাহর দলের দিয়ে কারা ডাকে? যারা ইসলামের স্লোগান দেয় তারাই মানুষকে আল্লাহর দলের দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাদের সে ভালো কথা আর দুনিয়াতে কার হতে পারে? যারা মানুষ উত্তমের দিকে ডাকে, যারা মানুষকে উত্তমের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। উত্তম কাজ কোথায়? বলে যাত্রার প্যান্ডেলে দৌড়াও। ভালো কাজ করে তারা এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজ বন্ধ করে দেয় যারা। হ্যাঁ, ভালো কাজ করে তারা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়ে কয় ভালো করে শুনে নাও, কোরআনের আওয়াজ, কোরআনের প্রতিষ্ঠান বন্ধ করতে তারা চায়। যারা দুনিয়ার প্রেমে পাগল, যারা হায়ওয়ান, যারা জানোয়ার, অন্য কেউ না। قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। যারা দুনিয়ার মুহাব্বতে পাগল হয়ে গিয়েছে তারা আজকে দুনিয়ার প্রেমে পইরা কোরআনের স্লোগান বন্ধ করতে চায়। কোরআনের স্লোগান বন্ধ করতে হলে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলে তারা ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নাই। ওরে আল্লাহর গোলাম,
ক্ষতির মধ্যে তুমি আমি কেউ থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা লাভবান যদি হতে চাও কোরআনের ছায়াতলে তোমার জায়গা করে নিয়ে নাও। আর কোরআনের ছায়াতলে তোমার জায়গা যদি একবার হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোনো বান্দা গোলাম তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোমাদের বিজয় দান করে দেব, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তখনই আমি আল্লাহ তোমাদের বিজয় দান করে দেব যখন তোরা দুইটা কাজ করবি দুনিয়াতে আসার পর। এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর গোলামি করবি। জোরে বলেন, কার গোলামি? আল্লাহ বলে আমার গোলামি যখন করবি। দুই নম্বর স্লোগান হলো দুনিয়াতে আসার পর ইসলামের পথে যখন স্লোগান দিবি, ইসলামের পথে চলতে যদি মরণ হয়, ওই মরণটা বেথা না, মরতে দেরি, আমি আল্লাহ তোকে জান্নাত দিতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো আস্তে করে বলেন। আল্লাহ পাক বলে, যারা আমার দ্বীনের জন্য স্লোগান দেয়, যারা ইসলামের জন্য স্লোগান দেয়, তারা মরা না, তারা জিন্দা। আল্লাহু আকবার বলেন। এরা মরতে দেরি, মরতে দেরি, আমি আল্লাহ কথা দিলাম এরা জান্নাত যাইতে দেরি করে। নজরে কোন সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই যে মরণ চাই যে সবই, শহীদের কাফেলা বুকে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে যাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মুসলমান আমরা জীবন ঝরাতে চাইলে আল্লাহর পথে ঝরাবো, যদি জীবনটা বিলাতে চাই আল্লাহর পথে বিলাবো, অন্য কোনো পথে জীবন বিলাতে রাজি নাই। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী উম্মতকে আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন ইসলামের পথ সোজা, অন্য পথ হলো বাঁকা।
বাঁকা। কথা বলেন, ইসলামের পথ কি? অন্য পথ কি? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। এই দেশের মধ্যে দল রয়েছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত দল রয়েছে সব দলের লোকেরা আমার আপনজন, আমার ভাই। আমি কোনো দলকে টার্গেট করে কথা বলতেছি না, কিন্তু আমি একটা এমন দলের ব্যাপারে কথাগুলো বলতেছি যেই দলটার মালিক হলো সরাসরি কে? আরো জোরে বলেন। ওরে বাঙালি, মাথা গরম করে লাভ নাই। এই দিনের পক্ষে স্লোগান যদি দিতে পারি, খোদার কসম করি বলি, আল্লাহর কসম করি, এমন কোনো বেদাতি ভণ্ডর গোষ্ঠী নাই বাংলার জমিনে ইসলামের পথে উত্তীর্ণ করতে পারবে না। এমন কোনো বেদাতি ভণ্ডর গোষ্ঠী নাই বাংলার জমিন থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করতে পারে। ইসলামের আওয়াজকে যারা বন্ধ করতে চায়, ওদের দল আগে দুনিয়ার জমিনে নিভে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলো? তুই সাবধান কোথায়? সাবধানতা কোথায়? টেনশন কোথায়? টেনশন এখন মুসলমান মার্কা মুনাফিকদেরকে নিয়ে। এক হুজুরে জিহাদের বয়ান করলে আর এক হুজুরে কয় জিহাদের বয়ান কি ঠান্ডার দিনে চলে নাকি? কথা বলেন না কেন? এখন ঘটনা কিসা যেই বক্তা বেশি কয় ওই বক্তার দিকে মানুষ বেশি দৌড়ায়। দেখছনি কি মজার ঘটনা? ঘটনা আমিও বলবো, তার আগে এমন কিছু কথা বলা দরকার। মুসলমান আজকে ঘুমে ধরা সমাজের মধ্যে বসে আছে, ইসলাম চেনে না, কোরআন চেনে না, সুন্নাহ চেনে না। কোরআন সুন্নাহ যদি চিনত গো, আওয়ামদেরকে সঙ্গে নিয়ে আলেমের বিরুদ্ধে আজকে স্লোগান তুলতে পারত না। তোমরা উলামায়ে কেরামদেরকে চেনো? জাহেলের গোষ্ঠী তোমরা রাতের বেলা ঘুমাও, আর উলামায়ে কেরাম রাত্রি ৩টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। ও যুবক, তোমার আজকে টেনশন উলামায়ে কেরামদেরকে নিয়ে, আর টেনশন করতেছ উলামায়ে কেরাম কবে দুনিয়া থেকে। এই ছেলে, এখন তার সিরার বংশধর। কোরআনের মাহফিলে ডানি বামে আওয়াজ, এটা আবার কে? আল্লাহ ছোট দুই ভাইটারে কবুল করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। এখানে বয়ান করে দেখ, পায়জামা এমনি তো ভিজে যাবে। কত কষ্ট বয়ান করা। এখানে সবাই আমার বয়ান শুনতে আসে না, কেউ ভুল ধরতে আসছে। হুজুর ভুল কইলেই লোক মাদুম। কথা বলেন না কেন? গোটা দেশে, গোটা পৃথিবীতে আমি বয়ান করি, আমি জানি না। আল্লাহ মাহফিল কবুল করুক। আর আস্তে করে বলে না আমি কি যেন বলছিলাম? উলামায়ে কেরাম সব সময় জমিনটা কেমনে শান্তিতে বসবাস করবে এই চিন্তায় আমরা মগ্ন। আজকে বাতিলরা এই জমিনের মধ্যে কেমনে অশান্তি ঢুকাবে সেই চিন্তায় তারা মগ্ন। কথা বলেন না কেন? হুজুর তাহলে এত ওয়াজ, এত বয়ান, কেন বাতিলরা হেদায়েত হয় না? এক নম্বর জবাব হলো, বাতিলরা আজকে হেদায়েত চায় না। হেদায়েত যদি তারা চাইতো গো, নীল আর মাইকেল মোস্তাক নিসের মতো, মোহাম্মদ আলী কেলের মতো তারাও আজকে মুসলমান হয়ে যাইতো। আর হেদায়েত যদি পেতে চাও, গানের আওয়াজ হেডফোন দ্বারা কানের মধ্যে লাগাইলে হেদায়েত পাবি না। হেদায়েত যদি পেতে চাও, কোরআনের সামনে মাথা নত করে দাও, তাহলে হেদায়েত পাইবা। কেউ তোমাদের ফিরাইতে পারবে না। নবীর সাহাবী হযরত উমর, নাম শুনছেন? মাথার মধ্যে ৩২টা চুলের ঝুঁটি। আমার মা বোনেরা দেখো অনেক সময় মাথার চুলের মধ্যে বিনি করে, বিনি আসেনি?
চুলের মধ্যে 32টা চুলের বিনি। উমর তখন ছিল নাপাক। 1 নম্বর কারণ হলো কোরআনের স্লোগান পাই নাই, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে নাই। উমরের দিকে লক্ষ্য যদি করো, আজকে পৃথিবীর জমিনে তাকিয়ে দেখো, বাংলাদেশে তাকায় দেখো, কুড়িগ্রামের জমিনে তাকায় দেখো, অনেক মানুষ আজও নাপাক। বিবির সাথে রাত কাটায়, সহবাসের দোয়া জানে না, আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? ফরজ গোসলের দোয়া জানে না, আছে না নাই? জোরে বলেন। আরে মিয়া, বাস্তব বলছি আমি। আবার সমাজের মধ্যে বড় মিয়া, দাদা মিয়া, তুই কত বড় মিয়া, তুই তত দাদা মিয়া। আল্লাহর কসম করি বলি, ইসলামের ভিতর থেকে নিরেখে যদি প্রশ্ন করি, তোর মতো দাদা মিয়া আমার কাছে জিরো, আমি শরীফুল হয়ে যাবে হিরো। কেন বেয়াদবি করি? আল্লাহর কসম, যে মাদ্রাসায় লেখাপড়া করছি সেটা হলো কওমিয়া মাদ্রাসা, দাওয়াতে তাবলীগের মাদ্রাসা, উলামা দেওবন্দের মাদ্রাসা। এখানে শুধু কান্নার ট্রেনিং করা হয়, আল্লাহকে পাওয়ার ট্রেনিং করা হয়, গালি দেওয়ার ট্রেনিং কোনোদিন দেওয়া হয় নাই। হযরত উমর মাথার মধ্যে ঝুঁটি, এইদিকে আমার মায়ার নবীর টেনশন। মানুষ যদি আল্লাহকে পেতে চায়, ঠিক মতো ইবাদতের মধ্যে মনোযোগী হওয়া লাগবে। আজকে ইবাদতের মধ্যে মুসলমান মনোযোগী হতে পারতেছে না, ইহুদি খ্রিস্টানদের দালালের চক্রান্তের কারণে। আগে ঘরের মধ্যে টেলিভিশন ছিল না, যদিও দুই একটা টেলিভিশন ছিল, তাও আবার 10 কিলোমিটার দূরে। এখন ঘরে ঘরে টেলিভিশন আছে না নাই? কথা বলেন না কেন? হাজার হাজার ডিসেন্টিনা টাকা নিয়েছে, চ্যানেলগুলো লাগাইয়া দিয়েছে। আল্লাহর কসম করি বলি, মুসলমান আজকে ঈমানের হালত দুর্বল, আমাদের হালত আজকে দুর্বল। 1 নম্বর কারণ হলো ইহুদি বেঈমান ঘরের মধ্যে ডিসেন্টিনার আওয়াজ ঢুকাইয়া দিয়েছে। এমন কোন মহিলা, মাত্র 2-1টা মহিলা ছাড়া এমন কোন মহিলা বুকে হাত দিয়া বলতে পারবে না আমি টেলিভিশন মার্কা মহিলা না। তুমি কেমন মহিলা? তুমি শয়তান মার্কা মুসলমান। তুমি আল্লাহর গোলামি যদি করতা, খোদার কসম করি বলি, দুনিয়াতে তুমি টেলিভিশনের সামনে যাইয়া আদা নাংটা বলিউড টলিউড ওই নায়িকার সিনেমায় তুই মনোযোগ কখনো দিতে পারতা না। আল্লাহ বলে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মানুষ তুমি কি মনে করেছো আমি তোমাদের এমনি ছেড়ে দিয়েছি? না না, দুনিয়াতে যাওয়ার পর তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। কার ইবাদত? টেলিভিশন দেখলে কার ইবাদত হয়? আল্লাহর। কথা কন না কেন? তাহলে হুজুর আমরা কেন দেখি আমালুকুম উম্মালুকুম, সব আপনার আমার হাতের কামাই। কিসের কামাই? দোষ দিয়েন না ইমাম সাহেবকে। হুজুর একটু দোয়া করেন, ইমাম সাহেব দোয়া করে, বান্দার ঘরের মূর্তির ছবি, সুকেজের মধ্যে বিড়ালের ছবি, মানুষের ছবি, বাঘের ছবি আছে না নাই? জোরে বলেন। ওরে বাঙালি, তুমি আজকে দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমি যত দোয়া করি, দোয়া করতে করতে আমার পাছার তালিয়া ক্ষয় হয়ে যাবে। দোয়া কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। মূর্তি যদি না সরাও, সুদের টাকা যদি না সরাও, বেপরদার আমল যদি না সরাও, আল্লাহর কসম করি তুইও জাহান্নামে যাবি, তোর সন্তানও জাহান্নামে যাবে। আল্লাহ তো বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমানের দল, হে মুমিনের দল, শুনো, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহল পরিবার বলতে কারা? সন্তান, সম্পত্তি, স্ত্রী, পুত্র যারা। তুমি কেমনি ফিরাইবা? তুমি না হাজী সাহেব, তুমি নিজে হজ কইরা আসাবার পরে আপন জনদের হক মারতেছো, আল্লাহর ইবাদত করা ভুলে গিয়েছো। এখন তুমি 1 নম্বর বাটপার, তোমার সন্তান হয়েছে 10 নম্বর চোর। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, চিন্তা করেছো?
আল্লাহর ইবাদত নাই, ভুলে গিয়েছি। আর আল্লাহর ইবাদত যে জমিনে থাকবে না, ওই এলাকার সব মানুষ হয়ে যাবে জালিম। সব মানুষ, কথা বলেন না কেন আপনারা? মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। যে এলাকায় কোরআনের আওয়াজ নাই, আল্লাহর ইবাদতের কোনো আওয়াজ নাই, ওই এলাকার সমস্ত মানুষ দুনিয়ার পিছনে মগ্ন, দুনিয়ার প্রেমে পাগল। যারা দুনিয়ার প্রেমে পাগল তারা কুত্তার দল। কিসের দল? ওলামা ইকরাম জবাব দেন, কিলাব মানে কি? কুত্তা। কিলাব মানে কি? সাহাবা ইকরাম বলে, পয়গম্বর আপনি এখানে শগুনের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন। বলে, শগুন দিনের বেলা খায়, শিয়াল জি রাতের বেলা খায়। কুত্তা এমন খারাপ, রাতেও খায়, দিনেও খায়, সকালে খায়, বিকালেও খায়। খানা না পাইলে পায়খানা খায়, পায়খানা না পাইলে জিহ্বা বাইর কইরা দেয়। কথা বলেন না কেন? ওরে আল্লাহর গোলাম, কাউকে টার্গেট করে কথা আমি বলি না। আমি আগেই বলেছি, কওমিয়া মাদ্রাসায় মা বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে। কওমিয়া মাদ্রাসায় গালি শিখি নাই, মাইরও শিখি নাই। দুইটা থাপ্পড় খাইতে রাজি, দিতে কখনো রাজি নাই। মুসলমান যদি খাইতে না পারে, হেদায়েত মানুষ কেমনে পাবে? মুসলমান যদি গালি শুনতে না জানে, মানুষ হেদায়েত কেমনে আসবে? কিন্তু মুসলমান আছে গালি শুনতে রাজি না, দিতে রাজি। কারণ তারা মুসলমান এখন হতে পারে নাই, তারা হয়ে গিয়েছে শয়তানের আপন খালাতো ভাই। আল্লাহ তো বারংবার ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম मुसलमानी बुआ तो बरदन हादा नाने खद बदस देखा गज़दादा गरबा सूरद आदमी इंसाबुदो अहमदोबू जहले है एक साबुदो आदमीरा आदमी असला देमा मुस्तबरादर बुना बसुज हैदमा। আল্লাহ রাব্বুল আলামিন বারংবার ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে মুসলমান, হে মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হাক্কা হুয়া হায়ে জামা, আল্লাহ তাআলা বলেন হায়ে জামা নাজিল হয়ে গেল। ভয় করবি মানে হক ভয় কর। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করাবার পরে মুসলমান না হয়া তোরা মরিও না। আল্লাহর একবার, আল্লাহ কিন্তু একবার বলে নাই মুফতি না হয়া মরবি না, মুফাসসির না হয়া মরবি না, চেয়ারম্যান না হয়া মরবি না, হাজি না হয়া মরবি না। আল্লাহ পাক বলে মুসলমান না হয়া কখনো মরবি না। মরতে যদি হয় মুসলমান হয়া মরু, আর মুসলমান হয়া না মরলে খবর আছে পিঠির চামড়া থাকবে না। খারাপ লাগতেছে আপনাদের মনে হচ্ছে? ভাইরা আমার, হযরত উমর এখন পর্যন্ত দিন বোঝে নাই, ইসলাম বোঝে নাই, কালিমার স্লোগান জানে না। বেদিনের ঘরের সন্তান, বেদিনের ঘরে স্লোগান দেয়, মুহাম্মদরে বিদায় করে দাও। মুহাম্মাদের জাদুর মন্ত্র এ জমিনে আর শোনা যাবে না। আজ বাংলাদেশে এক দলের গোষ্ঠী ডাক দিয়া কয়, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআনের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়। আছে না নাই? আমি কসম করে বলি, না না, কোরআনের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না। আজকে তোরা তাকায়া দেখো, কোরআনের মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং না, বরং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যেই জঙ্গিবাদের ট্রেনিং হয়। তোরা কি দেখেছো একবার? আলহামদুলিল্লাহ, সরকার কি না খাওয়াটা খাওয়াইলো আমগো। দাওরা সনদ দিয়া দিল মাস্টার্স,
এই সুযোগে অনেক বেঈমানের আজকে ঘুম নাই, খালি চুলকায়, খালি চুলকায়। করলো কি এইটা, করলো কি এইটা? কথা বলেন না কেন? অথচ আমরা একবারও সার্টিফিকেট নিয়ে টেনশন করি নাই, এই স্যারটা আমারে দেন। ওরে বান্দা, আমরা চেয়ারের পাগল না, আমরা পাগল হলাম আল্লাহর। লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা গায়বাল্লাহ। আরো জোরে বলেন, মুসলমান আমরা পাগল কার? আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে। আমরা চেয়ারের জন্য মাদ্রাসায় পড়ি নাই, কওমিয়া মাদ্রাসায় পড়ি নাই, দাওরা হাদিস পাস করি নাই। ডিসি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব এমনও সম্মান করে। ডিসি সাহেব, এমপি সাহেব যেই মসজিদে নামাজ আদায় করে, ওই মসজিদের ইমাম কোনো সুটওয়ালা, টাইওয়ালা, দাড়ি কাটনেওয়ালা না। ওই মসজিদের ইমাম সাহেব আমগো মতো একজন দাওরা হাদিস পড়ুওয়ালা বড় আলেম। সম্মান সবার কাতারে আগে আমরা। সম্মান আর কি চাই? দুইটা অভাব, মুরব্বি মানে না খাটি আল্লাহওয়ালা এখনো চেনে নাই। আল্লাহওয়ালা যদি চিনতো গো, ঘুঘু মুন্সির দিকে তাকায় থাকতো, সরমুনার ময়দানের দিকে আজকে দৌড় দিত। এরে বাঙালি, তুই মাস্তানি বন্ধ করে দে, বন্ধ করে দে। আমাদের সনতের স্বীকৃতি যখন দেয়নি, আমরা আগেও সেরকম ছিলাম, এখনো সেরকম আছি। আমরা টাকার পাগল না, আমরা ক্ষমতার পাগল না, আমরা আমার মাওলার পাগল। দুনিয়া কিছুই না, তুই মাওলার পাগল হয়ে যা, সব কিছু তোমার পাগল হয়ে যাবে, সব কিছু তোমার খাঁদে হয়ে যাবে, তুই যদি আল্লাহর পাগল হতে পারো। আমি কাউরে কোনোদিন মোবাইল করে বলি না আমার একটা ওয়াজের ডেট দেন। হাজার মানুষ আজকে মোবাইলে বিরক্ত করে, হুজুর একটু ডেট দেন, আপনার বয়ান শোনার জন্য পাগল। আমি বললাম আমার তো ইলম আমল কিছুই নেই, কেন আপনারা পাগল ডাক দিয়ে বলে? হুজুর জানি না, তবে আমার দিলে অন্তরে আঘাত করে আপনার বয়ান শুনে হাজারো বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা ইন্টারনেটে দেখেছি হাজারো বেনামাজি নামাজি হয়ে গিয়েছে, হাজারো দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়ে গিয়েছে। একটা দাওয়াত দেন, মহিলারা আপনার জন্য পাগল, যুবকরা আপনার জন্য পাগল। আমি আল্লাহর কাছে বারংবার বলি, আল্লাহ আমার ইলম আমল কিছুই নাই, কিন্তু এরপর আপনাকে ডাকার চেষ্টা করি। ওরে যুবক, তুমিও আল্লাহকে ডাকো। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহকে তুমি যখন ডাকতে ডাকতে ডাকার সিঁড়িঘাটে পৌঁছে দিবা, আল্লাহ তোমার এমনি মর্যাদা বাড়িয়ে দিবে। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়া। একদম আনা সোহবতে বা আউলিয়া বেহতর জসা সালেতা আতবেরিয়া। ও মুমিন ভাই, চিন্তা করে দেখো, সব আওয়াজের মূল মাকসাদ হলো এই দুনিয়াতে আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আরো জোরে কোন যাবে? আল্লাহর গোলামিতে জীবন কাটায়া দাও। যদি আল্লাহর গোলামিতে জীবন কাটাইতে পারো, কুড়িগ্রামের মুসলমান, দিনের বিজয় তোমার এমনি হয়ে যাবে। স্লোগান দিতে হবে না, কারো রক্ত নিতে হবে না, কারণ রক্ত নেওয়ার নাম ইসলাম নয়, রক্ত দেওয়ার নাম হলো ইসলাম। قال النبي صلى الله عليه وسلم, মায়ার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্যের কোনো ক্ষতি হয়। আরো জোরে বলেন, আমি মুসলমান, আমারে গালি দিলে সহ্য করতে পারি না। তুমি এখনো মুসলমান হতে পারো নাই, মুনাফিকের বেশ তোমার অন্তরে মনে হয় এখনো আছে। মায়ার নবী, রহমতের নবী দোয়া করে, আল্লাহ এই জমিনটা তুমি ইসলামের জন্য কবুল করে নাও।
আমার চাচা আবু জেহেল আর হযরত উমর দুইজনের একজনকে আপনি কবুল করে নেন। কবুল করার দায়িত্ব কার? জোরে বলেন। ওয়ামাইয়াত্তাকুল্লাহি বিগাইরি হিসাব। আর আস্তে করে বলেন, কে কবুল করেন? জোরে বলেন। আমাদের মুরগি কে খাওয়ায়? কথা কও। তোরা আসছে খালি চুলগাও না, হুজুর খায় চুলগায়। সি 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 সি। আরে তুইও আমাকে মতো আল্লাহর গোলামি কর না। খানা তোর সামনে হাজির। সকালে গরু, দুপুরে গরু, রাতেও গরু। কথা কও। আর তুই খাও নাই, আর পরও তোর ডায়াবেটিস বেশি। আমগো খাই কোনো ডায়াবেটিস আসেনি? প্রেশার আছে? কত অপবাদ দিল আমগো বিরুদ্ধে। এরপর আল্লাহ পাক কিন্তু সম্মান কমাই নাই। অপবাদ ও দেয়, আবার ও আমাদের পিছনে সে ইত্তেবা করে। কথা কও না কেন? এই যুবক কথা বলো, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কই যায় মুরব্বি? উঠাউঠি করলাম, 30 সেকেন্ড সময় দিছিলাম তো। উঠাউঠি ওয়াজ তো মজায় ঢুকতেছি আমি। খারাপ লাগতেছে মনে আপনাদের? যেহেতু আগামীকালকে আমি এখানে বয়ান করব, 12টা আজকে পার করা যাবে না। আগামীকাল রাত থাক না হয় জাগবে, দেখা যাবে। ভাইরা আমার, আজকের বয়ানের মূল মাকসাদ হলো কার ইবাদত করব। আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত এমনি এমনি হয় না। আল্লাহর ইবাদত করতে হলে ওসিলা দরকার আছে না নাই? আমি আওয়াম, আমি আলেম না, আমি জলমের মূর্খ। এখন আমি যদি কই আমার কোনো ইমামের দরকার নাই, এটা তাজা বদমাইশ। কথা কর না কেন? তাজা বদমাইশ। ভাইরা আমার, নবী দোয়া করেছে এইদিক হযরত ওমর। আবু জেহেল ডাক দিয়া খায়, উমর না আমি সাখাই না, তোমাকেই যাওয়া লাগবে, মুহাম্মাদের কল্লা কেটে নিয়ে আসতে হবে। নূরুন আলা ফুরকানুন হুয়া নূর। মুহাম্মাদের নূরের মসনদ কেটে নিয়ে আসতে হবে। মুহাম্মাদের দিলটা কোরআন দিয়া ভর্তি, সিনাটা কোরআন দিয়া ভর্তি। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় বেঈমান বেদাতি ভণ্ডর দল আবার যোগ করে দিয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নূর দিয়া বানাইছে। আমাদের বলতে অসুবিধা কোথায়? হায় হায়। সেনেননি গিয়াসউদ্দিন তাহিরি নামে এক ভণ্ড, নাম শুনছেন? বিবাড়িয়ায় বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। নবীকে নূরের তৈরি বলে প্রমাণ করে। আমি সেদিন 12 তারিখ, অক্টোবরের 12 তারিখে বয়ান করতে গিয়েছিলাম তার এলাকা। হাজারো জনতার সামনে আমি ওপেন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি। ইউটিউবে আপনারা সার্চ দেন, আমার ওয়াজ এখনো পাবেন। আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কিন্তু তার ভণ্ড বদমাইশ ভক্তরা মোবাইলে বারবার হুমকি দিতেছে, হুজুর গো নবীকে আপনি মাটির তৈরি বলেন, প্রমাণ দিয়া দেন। আমি বললাম, ভণ্ডের দল, কোরআন হাদিস তোরা বুঝবি না, কারণ তোরা যদি মাদ্রাসায় পড়তি এটা নিয়ে দ্বন্দ্ব তোরা কখনো করতি না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে নূর দিয়া, আমার আল্লাহ জিন বানাইছে আগুন দিয়া, ওই যে মানুষ বানাইছেন কি দিয়া? কথা কও। আমগো বানাইছে মাটি দিয়া, ফেরেশতা বানাইছে কি দিয়া? কথা কও। জিন বানাইছে কি দিয়া? আগুন দিয়া। এখন আমার মায়ার নবীকে আমি রাখলাম মাঝখানে। এখন বলেন তো এই 3টা জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। আমার নবীকে আপনি এখন কোথায় ঢুকাবেন? যদি জিনের কাতারে ঢুকায়া দেন, নবী আমার হয়ে যাবে আগুনের তৈরি। নবী আমার কম দামি, মানুষ আমরা দামি। যদি আপনি নূরের তৈরি বলে ফেরেশতার কাতারে ঢুকায়া দেন, আমার নবী হয়ে যাবে কম দামি, মানুষ হবে দামি। অথচ আমার আল্লাহ বলেছেন, আমার নবী ইমামের ইমাম, আমার নবীর মতো নবী কেউ নাই।
আমার নবী যদি জান্নাতে না যায় অন্য কোন নবী জান্নাত যেতে পারবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদস রাহমাতাল লিল আলামিন শুধু हमारे মসজিদ এ জমিন। এ জমিনটা তোর বাবার না, এই জমিনটা আল্লাহর। তুই যত ওলামা একরামকে হুমকি ধুমকি মারাবার দাও না কেন, আমাদের উত্তরসূরি ওলামা একরাম মুফতি আমিনী, মুফতি হামদ সাদি আমার উস্তাদ আইনুদ্দিন আল আজাদ রক্ত দিয়ে বুঝিয়ে দিয়ে গিয়েছে, আমরাও জীবন দিতে রাজি, বাতিলের কাছে নবীকে নূরের তৈরি ঘোষণা দিতে রাজি না। ইকরা বলো। দাঁড়া, প্রশ্ন কর, কে আছিস? দাঁড়া দেখি তোর কোরআন হাদিসের গভীরতা কতটুকু আছে। দাঁড়া, ওই বেঈমান, দাঁড়ে প্রশ্ন কর। কাল গিফত করবি, তোর কপাল পুড়ে যাবে, তোর কপাল পুড়বে, আমার গুনাহ কেটে তোর আমল নামায় ঢুকবে। এখন গিফত করে না, এখন ফেসবুক খালি গরম করে। কথা বলেন না কেন? ফেসবুক গরম করে। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। আর আস্তে করে বলেন, ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। ইলাইনা গভীরতা লাগবে, এত সোজা বুঝার ব্যাপার ওয়াজ নয়। আর ওয়াজ যদি শুনতে তোফাজ জ্বললে নিয়ে আয়, বাইনা বাইনা কিসা কইবে, দিল শান্তি। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ, আমি কারো সমালোচনা করতেছি না, বুঝার জন্য বলছি। ভুল হলে আপনি আমারে ক্ষমা করে দেন। তারপরে জাহান্নামের আগুন দিয়া, আমার জিহ্বা আগুনের কেসি দিয়ে আপনি আমার জিহ্বা কাটিয়েন না। দুনিয়ার গরম সহ্য করতে পারেন, জাহান্নাম কেমনে সহ্য করব? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার ফিকিরে এই কথাগুলো বলছি, আমার মুসলিম ভাই জনতাকে কথাগুলো বলছি, কারণ এই কথাগুলি জানা এবং মানা একান্ত দায়িত্ব আপনার আমার কর্তব্য। এই লক্ষ জনতার সামনে আমি বলছি আজকে আপনাদেরকে, ভালো করে শুনে নেন। এমন কোন ওলামা একরামের বয়ান শুনে যাবে না যেই ওলামা একরাম দুনিয়ার পিছনে পাগল হইয়া বড় বড় ব্যক্তির নিজের গায়ে রুমাল দিয়া জুতা মুছায়া দিয়ে দেয়। বুঝতে হবে ওই ওলামা একরাম দুনিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছে, ব্যক্তির প্রেমে পাগল হয়ে গেছে। ও ব্যক্তি পূজারী, আল্লাহ পূজারী নয়। হযরত উমর মনে আছে? মাথার মধ্যে কয়টা ঝুটি? কথা কও। 32টা মাথার মধ্যে ঝুটি। বিবি কয়, ডাক দেয়া কয়, বিবি এটা দেখছো নি কয়টা কি, কয়টা তরবারি? সুবহানাল্লাহ। ইয়ে না, তরবারি দিয়ে ডাক দিয়া কয়, বিবি খামের ভিতর তরবারি ভরাই দিলাম, খবরদার দাগ টাগ লাগাবি না। আমি ক্লান্ত, একটু খানা দে, আমি এখন ঘুমায়া যাব, কালকে মুহাম্মাদের কল্লা নিয়ে আসবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি ডাক দিয়া কয়, কি ব্যাপার? তুমি 14 জনের স্লোগান বাদ দিয়া মুহাম্মাদের এখন স্লোগান কেন দাও? আবু জেহেল ডাক দিয়া কয়, ম্যাডাম কথা কম বলেন, সে আমাদের পক্ষে হইয়া এখন স্লোগান দিতেছে মুহাম্মাদের কল্লা নিয়ে আসবে। আর মুহাম্মাদের কল্লা যদি নিয়ে আসতে না পারো, এই জমিনে আমাদের দল ঠিক মতো বাস্তবায়ন হবে না, আমরা ক্ষমতার চেয়ারেও বসতে পারবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। হায় হায়, বিবি ঘুমায় গেল। এই দিকে আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহ আমার চাচা অথবা উমরকে আপনি কবুল করে নিয়ে নেন। দোয়াটা আল্লাহর আদালতে কবুল হয়ে গেল রে ভাই।
হযরত ওমর মাথার চুলের মধ্যে 32টা ঝুঁটি, এই 32টা ঝুঁটি নিয়ে যদি নবীর দরবারে যায় নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে। আমার নবী ইমামদের ইমাম, আমার নবী নবীদের নবী, আমার নবী রসুলদের রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন একটা জিনকে সুবহানাল্লাহ বলেন। একটা জিনকে অর্ডার করলেন, এর জিন সাবধান, উমরের কাছে যাবি, উমরের কাছে যাওয়ার পর তার মাথার চুলগুলো কেচি দিয়ে কেটে দিবি। কে ব্যাপার আল্লাহ, চুল কেন কাটবে? সে তো কালকে মুহাম্মাদের দরবারে যাবে, হেদায়েত এমনিই পাবে। বলে আমার নবী পবিত্র, আমার নবী পাক, আমার নবীর কাছে উস্কো খুস্কো চুল নিয়ে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এটা কি হয়? চেহারা দেখতে উল্লুকের মতো, চুল ভাল্লুকের মতো, আমার নবীর সামনে যাবে, এটা কি হয়? ও আশেক রাসূল, তুই আজকে গাঞ্জা খাও আর নিজেকে বড় মুজাদ্দিদে জামান দাবি করো গো। তুই কুতুবে রব্বানি না, তুই কুতুবে গজব। হায় হায়, কি দুঃখ! আল্লাহ আপনি হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তুরজাউনের ব্যাখ্যায় এই কথাটা আমি আপনাদের সামনে ঘটনা টানতেছি রে ভাই। হযরত উমর এমন রাগী মানুষ ছিল, কাউকে যদি থাপ্পড় দিত, এক থাপ্পড়ে সেই আল্লাহর বান্দা কমপক্ষে 10 হাত দূরে যেয়ে পড়ে যাইত। হযরত উমর আবু বকরের চেয়ে একটু বেটে মানুষ ছিল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এত আল্লাহ শক্তি তার হাতের মধ্যে দান করেছেন, এক থাপ্পড় যে একবার খেয়েছেন হযরত উমরের সামনে সেই বান্দা কখনো দাঁড় হতো না। এত শক্তি দিয়েছে। হযরত উমর ঘুমাইছে, জিন আইসা সব চুলের আগা কেটে দিছে। আবার একটা কথা, জিন যখন আল্লাহর কাছে, আল্লাহ যখন বলছে জিন তুই যা, জিনকে আল্লাহ আমি পাবো না। কেন? উমরের যে পাওয়ার, উমরের যে মায়ের, একবার যদি টের পায়, সুবহানাল্লাহ, ইয়ে না, একবার যদি টের পায় আমার খবর আছে, আল্লাহ পাক বলে যা, আমি জিন তোকে বাতাসের সঙ্গে মিশাবার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জিন বাতাসের সঙ্গে মিশা গেল, কেসি শুধু কুসকুস কুসকুস করি, কি না ঘুম। আল্লাহ কবুল করে নিছে। আমার রসুলের দরবারে যাবি তুই, তুই উস্কো খুস্কো বাড়া চুল নিয়ে যাবি, বদমাইশ। দেখ তোর চুল কাইটা কি করি। দেখবেন যে যুবকের চুল খুব লম্বা, দেখবেন মাঝে মাঝে চুল এরকম আছড়া আছড়ি করে, আছে না? কথা কও না কেন? আবার একটু পাক ধরলেই কলব লাগায়। কলব বোঝেননি? কলব, আরে কথা বলেন। কলব লাগায় যুবক। এখন শুধু যুবকরা না কেন, এখন মাইয়ারাও কলব লাগায়। কথা বলেন না কেন? কালো চুলগুলারে কলব লাগাইয়া লাল করে ফেলাইছে। আরে ভাই কথা বলেন আপনারা। আল্লাহ কি চুল কালো বানাইয়ে ভুল করছে? কি ভাই ভুল করছে নি আল্লাহ? তা আপনি লাল লাগান যে? জবাব হলো আল্লাহর পরিচয় পায় নাই, ইসলাম পায় নাই। আমি গত 24 তারিখে বয়ান করেছি রাজশাহী মোহনপুর। আমার ড্রাইভার বলল ভাই চলেন একটু পদ্মার পার থেকে ঘুরে আসি, গার্ডেন পার্ক। ঘুরতে গেলাম, সুবহানাল্লাহ, সব জান্নাতি লেডিজ আর জন্ডিস। আবুদুহু আরসুলু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরজ কুফরা নাম ঈশা ইনদাহু মুক্তাদিরা ওয়া নাবিয়া সুবহু নবিয়ানা সিদ্দিকিয়ু নবিয়ু লা ইলাহা ইল্লা ওয়ালা গায়রুহু ওয়া নবিয়ু মুহাম্মদ মুস্তাফাহু নূরে আলম সাইয়্যিদিনা
মুহাম্মদ নূরে আলম সাইয়্যিদেনা মুহাম্মদ। মায়ার নবী উমরকে যখন মুসলমান বানিয়ে দিলেন, সাথে সাথে তরবারিটা হাতের মধ্যে ডাক দিয়ে হাতের মধ্যে নিয়ে বলে, এ কাফেরের গোষ্ঠী আয় আয়, কে আছো? মসজিদের আজান বন্ধ করে দিবি, কে আছো তোরা আয় আয়। নবীকে পাথর মারবি, আমার নবীকে পাগল বলবি, শক্তি আমি আছি, আমি হযরত উমর এখনো মরি নাই, আমি আর বাতিলের সঙ্গে নাই, আমি এখন ইসলামের সঙ্গে। সুযোগ থাকলে আয় আয়, চামড়া ছিঁড়ে ফেলবো। ও বেলাল তুমি কই? বিলাল তুমি আজান দিয়া দাও। হযরত বিলাল আজান দেয়, দলে 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 রওনা হয়ে গেল মানুষ। কোথায় যাও? বলে মানুষ এখন আল্লাহর ইবাদত করাবার জন্য মসজিদে নববীর মধ্যে দৌড়ায়। মসজিদে নববীর এমন দাম, এমন দাম, এমন দাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যদি কোনো মানুষ মসজিদ নববীর মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে, 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। হযরত ওমর হেদায়েত পাওয়ার পর আল্লাহর গোলামিতে পাগল হয়ে গেল। ইহুদির ঘরের সন্তান, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইল। একটা মাত্র কারণ ছিল, আফহাসিবতুম, আল্লাহ বলে আমি তোমাদের দুনিয়াতে পাঠাইলাম আন্নামা খলাকনাকুম আবাসা, কেন পাঠাইলাম? একমাত্র আমার ইবাদত করবি। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দ্বীনের স্লোগান দিবি, ইসলামের স্লোগান দিবি। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বতা हमको तेरी राह की तरफ है, तेरी राह पर खुदा हमको चलाया। या अरहमर राहिमीन, या अरहमुर राहिमीन, या हय्युल या कय्यूम। ओ दयार मालिक, 2 দিন ব্যাপী আজিমুশান ওয়াজ মাহফিল গাছফারি সানাউল্লাহ নুরানি হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ফজিলত উপলক্ষে আজকে প্রথম দিন। এই মাহফিলের আওয়াজকে আপনি কবুল করে নেন, এই ময়দানকে কবুল করে নেন, সমস্ত শ্রোতা মণ্ডলীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যত আশিকিন জাকিরিন দূর থেকে ছুটে এসেছেন, সবাইকে আপনি কবুল করে নেন। প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বিন্দু, মাননীয় সভাপতি সাহেব, আয় আল্লাহ উলামায়ে কেরাম সবাইয়ের হাতগুলি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা এই ময়দানে বসে গিয়েছি, আমাদের হাতগুলো ফিরাইয়া দিয়েন না, আমাদের হাতগুলো আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, গভীরাত এই ময়দানে যারা বসেছি, আমরা সবাই জাহান্নামের আসামি। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। যত গুনাহ করেছেন আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নেন। আগামী কালকে আমি গুনাহগার আব্দুল মান্নান সাহেব, আমরা 2 ভাই আবার বয়ান করব আল্লাহ। আগামী কাইলের বয়ানে আর লক্ষ জনতার ঢল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে সবাইকে আপনি কবুল করে নেন। আমার মা বোনরা হাত তুলছেন, মা বোনদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, শেফা করলে আজনা দান করে দেন। অনেকে আপনজন মা নাই, বাবা নাই, মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবার কবরটা আজুল জান্নাত বানিয়ে দেন, সংকীর্ণ কবরকে প্রশস্ত বানিয়ে দেন। যারা মাদ্রাসার খেজমতে নিয়ে যেত, আমার মিজান মা ভাই
তার খালাতো ভাই হাফেজ সাহেব, আয় আল্লাহ চারজন শিক্ষক রয়েছে, কমিটি মণ্ডলী রয়েছে, আয় আল্লাহ ছাত্রগণ রয়েছে, সবাইকে কবুল করে নেন। আগামীকালকের মাহফিল হেদায়েতের ওসিলায় বয়ান করার তৌফিক দেন। আয় আল্লাহ আজকে যে আয়াতে এবং হাদিসের উপর আলোচনা করেছি সব কিছু আপনি কবুল করে নেন, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেন, আগামীকাল পর্যন্ত হায়াত লম্বা করে দেন। আয় আল্লাহ বাংলাদেশে যারা দেশ রক্ষার জন্য কষ্ট করতেছে এদেরকে কবুল করে নেন। বাংলাদেশ সরকারের ডিবির ভাইদের কবুল করে নেন। র‍্যাব ভাই, আয় আল্লাহ বিজেপি, সেনাবাহিনী, পুলিশ ভাই, আল্লাহ সমস্ত বাহিনীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায়া দেন, দেশের বিরুদ্ধে কোনো স্লোগান নয়। আয় আল্লাহ বাংলার জমিন নেশা মুক্ত, মাদক মুক্ত হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ কওমি মাদ্রাসার মারকাজকে কবুল করে নেন, হক দাওয়াতে তাবলীগকে আপনি কবুল করে নেন, পীর সাহেব হুজুর চরমনাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমার মাদ্রাসা আপনি কবুল করে নেন। যত প্রোগ্রাম নিয়েছি সহি সালামতে করাবার তৌফিক দিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।